আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের আবারও একবার জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বহু প্রতীক্ষার পরে এবারে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা অর্থাৎ বছরের শেষে ফাইনাল পরীক্ষায় যেভাবে পরীক্ষা হবে তার একটি মূল্যায়ন নির্দেশিকা ও সিলেবাস প্রদান করা হয়েছে। অর্থাৎ পরীক্ষা কিভাবে হবে এবং সিলেবাসে কি কি থাকবে 2024 সালের ফাইনাল পরীক্ষায় সে বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়ে একটি নির্দেশনামূলক চিঠি প্রদান করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর 2024 সালের ফাইনাল পরীক্ষার সিলেবাস এবং মূল্যায়ন নির্দেশিকা নিয়ে। অর্থাৎ সিলেবাসে কি কি থাকবে ইংরেজির এবং কিভাবে পরীক্ষা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো এভাবে আমি ধাপে ধাপে প্রত্যেক শ্রেণীর প্রত্যেক সাবজেক্টেরই সিলেবাস এবং মূল্যায়ন নির্দেশিকা পরবর্তী ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব। সব সাবজেক্টের সিলেবাস এবং মূল্যায়ন নির্দেশিকা সহ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সামনে এলেই আপনারা অটোমেটিক পেয়ে যান। আশা করি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। এবারে আসুন আমরা দেখি যে ফাইনাল পরীক্ষাটা কিভাবে হবে। তো ফাইনাল পরীক্ষায় ইংরেজি বিষয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ইংরেজি বিষয়ে যে পরীক্ষাটি হবে সেটির 70% হবে লিখিত পরীক্ষা, অর্থাৎ যেটাকে ইংরেজিতে সামেটিভ বা বাংলায় সামষ্টিক মূল্যায়ন বলা হয়, যেটা বছরের শেষে আমরা ফাইনাল পরীক্ষা হিসেবে জানি। ওখান থেকে 70% নাম্বার নেওয়া হবে এবং বাকি 30% কন্টিনিউয়াস বা ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়া নেওয়া হবে, যেটাকে আমরা এতদিন অ্যাসাইনমেন্ট বা ধারাবাহিক কার্যক্রম বলতে যেটা বুঝিয়েছি ইংরেজিতে সেটাকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বলা হয়। যেটা হলো সারা বছর শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে যে কাজগুলো দিয়ে থাকেন, অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস ওয়ার্কগুলো, সেগুলো সব মিলে এখান থেকে 30% নাম্বার নেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন যে ফাইনাল পরীক্ষায় লিখিত নম্বর থেকে 70% নেওয়া হবে এবং বাকি 30% নেওয়া হবে অ্যাসাইনমেন্ট জাতীয় বাকি ধারাবাহিক কাজগুলো থেকে। আসুন এবারে আমরা দেখি ষষ্ঠ শ্রেণীর ফাইনাল পরীক্ষার লিখিততে যে সিলেবাসটি হবে ইংরেজির সেটি আমরা দেখি। এখানে যে যে টপিক থেকে ফাইনাল পরীক্ষায় লিখিত পরীক্ষা নেওয়া হবে সেগুলো হলো দ্য মিসিং 10th ম্যান, তারপরে এ ডে in life of Mina, politeness, meeting on overseas friend, my books, Archie's letter, a fresh pair of eyes, King Lear। এই টপিকগুলোর উপরে ফাইনালে লিখিত পরীক্ষা হবে। আগেই বলেছিলাম লিখিত পরীক্ষা থেকে 70% মার্ক নেওয়া হবে, কিন্তু এই 70% মার্ক নেওয়ার জন্য 100 মার্কেরই লিখিত পরীক্ষা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা 100 মার্কের আয়োজন করা হবে, তার মধ্য থেকে 70% মার্ক নেওয়া হবে, বাকি 30% নেওয়া হবে ধারাবাহিক মূল্যায়ন থেকে। তো লিখিত পরীক্ষায় যে 70% মার্ক নেওয়া হবে তার জন্য যে 100 মার্কের লিখিত পরীক্ষা হবে তার জন্য 4টি ভাগে ভাগ করা হয়েছে পরীক্ষাটিকে। প্রশ্নে 4 ধরনের প্রশ্ন থাকবে। 1 নম্বরে হলো রিডিং 25 মার্কস, এটি হলো যে একটি সিন কম্প্রিহেনশন থাকবে সেটি থেকে যে প্রশ্ন থাকবে সেগুলো। তারপরে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস 10 মার্কস, অর্থাৎ একটি কবিতা দেওয়া থাকবে এবং কবিতার মধ্য থেকে 10 মার্কের প্রশ্ন করা হবে। তারপরে 3 নম্বরে রয়েছে গ্রামার 30 মার্কস, অর্থাৎ গ্রামার আইটেম থেকে 23 মার্কস থাকবে। আর 4 নম্বরে হলো রাইটিং 35 মার্কস, অর্থাৎ লিখিত অংশ, এখানে থাকবে 35 মার্ক। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে এবং সেখান থেকে পার্সেন্টেজ করে 70 মার্কস নিয়ে নেওয়া হবে সামষ্টিক মূল্যায়নের রেজাল্ট করার জন্য। এবারে আমরা ফাইনাল পরীক্ষার লিখিত পরীক্ষায় যে 4টি পার্টে পরীক্ষা হবে সেই 4টি পার্ট ধাপে ধাপে আলোচনা করব। প্রথম পার্টটির নাম হচ্ছে রিডিং 25 মার্কস। এখানে একটি সিন কম্প্রিহেনশন দেওয়া থাকবে এবং সেই কম্প্রিহেনশন থেকে কয়েক ধরনের প্রশ্ন করা হবে। প্রথমে হলো এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটা হচ্ছে সঠিক উত্তর বাছাই। এখানে থাকবে 5টি প্রশ্ন এবং 5টি প্রশ্নে মার্কস থাকবে 5। তারপরে শর্ট আনসার কোশ্চেন্স, এখানেও 5টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নে মার্ক থাকবে 2।
তো 5 দুগুণী 10। তারপরে থাকবে ট্রু ফলস 5টি, এখানে থাকবে 5 একে 5 মার্ক। আর হচ্ছে ম্যাচিং, যেটাকে আমরা টেবিল ম্যাচিং বলে থাকি, ওই সেন কম্প্রিহেনশনটির মধ্য থেকেই দেওয়া থাকবে, সেখানে থাকবে 5 মার্ক। এর পরবর্তী অংশে দেওয়া থাকবে একটি কবিতা, যে অংশের নাম দেওয়া হয়েছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, অর্থাৎ একটি কবিতা দেওয়া থাকবে এবং কবিতা রিলেটেড প্রশ্ন করা হবে। যেমন প্রথম যে প্রশ্ন করা হবে সেটি হলো শর্ট আনসার কোশ্চেন্স, এখানে 3টি প্রশ্ন থাকবে এবং 3টি প্রশ্নে মার্কস থাকবে 6। তারপরে 1 ওয়ার্ড অর 1 নাম্বার আনসার, সেখানে একটি কোশ্চেন থাকবে এবং একটি কোশ্চেনে মার্ক থাকবে 1। আর হচ্ছে ম্যাচিং রাইমিং ওয়ার্ডস, এখানে মার্ক থাকবে 3। 6টি প্রশ্ন থাকবে এবং হাফ করে এখানে 3 মার্কস থাকবে। পরবর্তী অংশে থাকবে গ্রামার রিলেটেড প্রশ্ন, গ্রামার সম্পর্কিত। সেখানে যে প্রশ্ন থাকবে সেগুলো হলো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, সেখানে একটি প্রশ্ন থাকবে এবং 10 মার্ক থাকবে। তারপরের অংশে থাকবে ইউজ অফ অ্যাডজেক্টিভস, রাইটিং সিনোনিমস, রাইটিং সেন্টেন্স ইউজিং অ্যাডজেক্টিভস, আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভস অ্যান্ড করেসপন্ডিং নাউন্স ইন এ গিভেন টেক্সট, এই সংক্রান্ত প্রশ্ন থাকবে 3টি এবং 3টি প্রশ্নে মার্ক থাকবে 15। আর আরেকটি প্রশ্ন হচ্ছে ইউজ অফ মোরালস, এখানেও 5টি প্রশ্ন থাকবে এবং 5টি প্রশ্নে মার্ক থাকবে 5। রাইটিং অংশে সর্বশেষ অংশ রাইটিং অংশ, এখানে মার্ক থাকবে 35। তো 35 মার্কের জন্য 3টি আইটেমের প্রশ্ন হবে। একটা হলো রাইটিং ইমেলস আর লেটার্স আর টেক্সট মেসেজেস, অর্থাৎ ইমেল লেখা, লেটার বা চিঠি লেখা অথবা টেক্সট মেসেজ লেখা, এখানে একটি আইটেম থাকবে এবং একটি আইটেমে মার্ক থাকবে 12। তারপর হলো রাইটিং স্টোরিজ অর্থাৎ গল্প লেখা, এখানেও মার্ক থাকবে 15। আর রাইটিং ডায়লগ অর্থাৎ একটি ডায়লগ লেখা, সেখানে মার্ক থাকবে 8। তো এই হলো টোটাল 100 মার্কের কোশ্চেনের হিসাব। এবারে আমরা ধারাবাহিক মূল্যায়নের যে 30 নম্বর রয়ে গেছে সেই 30 নম্বরের নম্বর বন্টন নিয়ে আলোচনা করব। তার আগে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন। তো ধারাবাহিক মূল্যায়নের 30 মার্ককে 3টি ভাগে ভাগ করা হয়েছে 10 করে। প্রথম 10 হবে হোমওয়ার্ক বা বাড়ির কাজ অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, অর্থাৎ শিক্ষক, ক্লাসের শ্রেণী শিক্ষক যিনি থাকবেন প্রতি বিষয়ের, তিনি বাড়িতে যে বাড়ির কাজ দিবেন। আমরা 100 মার্কের নম্বর বন্টন পেলাম 2 গ্রুপে, অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্ট এবং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এই 2 গ্রুপেই। এবারে আমরা বিশেষ করে শিক্ষকরা যে বিষয়গুলো খেয়াল রাখবেন, কিভাবে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করা হবে, সেই অ্যাসেসমেন্ট করার জন্য একটি গাইডলাইন দেওয়া হয়েছে, যেটাকে আমরা মূল্যায়ন নির্দেশিকা বলে থাকি। সেখানে বলা হয়েছে দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট অফ ক্লাস 6, 7, 8 and 9 উইল বি ডান থ্রু রিটেন এক্সামিনেশন বেসড অন দ্য ন্যাশনাল কারিকুলাম 2022 অফ এনসিটিবি। এখানে বলা হয়েছে যে 6, 7, 8 এবং 9 এই ক্লাসগুলোর বার্ষিক মূল্যায়ন এনসিটিবি প্রদত্ত 2022 সালের যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে সেই অনুযায়ী হবে। এরপরে বলা হয়েছে দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট ফরম্যাট ফর দ্য ক্লাসেস 6, 7, 8 and 9 উইল কম্প্রাইজ বোথ সামেটিভ অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, অর্থাৎ 6, 7, 8, 9 এই 4 ক্লাসের বার্ষিক মূল্যায়নটি সামষ্টিক এবং ধারাবাহিক মূল্যায়ন, এই 2 ধরনের মূল্যায়নের একটি সমন্বয় হবে। নাম্বার 3 নম্বরে বলা হয়েছে আউট অফ 100 মার্কস অ্যালোকেটেড ফর দ্য অ্যাসেসমেন্ট অফ ইচ সাবজেক্ট, দ্য সামেটিভ অ্যাসেসমেন্ট উইল ক্যারি 70% ওয়েটেজ অ্যান্ড হোয়াইল দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট উইল ক্যারি দ্য রেস্ট 30%। যেখানে বলা হয়েছে যে 100 মার্ক যে নির্ধারিত তার মধ্য থেকে 70% মার্ক নেওয়া হবে লিখিত পরীক্ষা থেকে, যেখানে ধারাবাহিক মূল্যায়ন থেকে নেওয়া হবে বাকি 30 মার্কস।
এরপর রয়েছে ফর ইচ সাবজেক্ট দ্য অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট উইল বি ক্যারিড আউট থ্রু এ রিটেন এক্সামিনেশন অফ 100 marks. The marks obtained out of 100 marks written examination will be converted to 70 marks, and these marks will be combined with the marks obtained from the continuous assessment having 30 marks to calculate the subject wise result out of a total 100 marks. এখানে বলা হয়েছে যে লিখিত পরীক্ষা 100 মার্কেরই নেওয়া হবে, কিন্তু সেখান থেকে সেই 100 মার্ক থেকে যে নাম্বার পাবে শিক্ষার্থীরা সেই নাম্বারকে 70 মার্কে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ পার্সেন্টেজ করে 70% করে নিতে হবে, এবং বাকি 30 মার্ক নেওয়া হবে যে আমাদের ধারাবাহিক মূল্যায়ন রয়েছে সেখান থেকে, এবং এই 70 এবং 30 মিলে 100 মার্ক টোটাল পরীক্ষা নেওয়া হবে। তারপরে 5 নম্বরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি রয়েছে সেটা হলো দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অ্যাজ আউটলাইন্ড in the subject wise guidelines must be completed in each education institution before the annual examination. অর্থাৎ ধারাবাহিক মূল্যায়নগুলো যেটি পূর্ব থেকে নির্ধারিত প্রত্যেক বিষয়ভিত্তিক নির্দেশনা অনুযায়ী বার্ষিক পরীক্ষার পূর্বেই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট করতে হবে। পরবর্তী নির্দেশনাটি হলো যে all records of students performance in the continuous assessment must be gathered and stored properly. অর্থাৎ শিক্ষার্থীদের যে পারফরমেন্স বা কৃতকার্যতা রয়েছে ধারাবাহিক মূল্যায়নে, যে ধারাবাহিক মূল্যায়নগুলো শিক্ষকরা শিক্ষার্থীদের দিয়ে পরিচালিত করবেন, সেই ধারাবাহিক মূল্যায়নের সকল রেকর্ডগুলো সেগুলোকে জড়ো করে সংগ্রহ করে রাখতে হবে ভালোভাবে। The subject-wise guidelines for conducting continuous assessment must be followed properly. ধারাবাহিক মূল্যায়নের যে বিষয়ভিত্তিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলোকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। The total time allocated for conducting the summative examination including the objective part will be 3 hours. অর্থাৎ অবজেক্টিভ সহ পুরোপুরি চূড়ান্ত মূল্যায়নের যে লিখিত পরীক্ষার সময় 3 ঘন্টা হবে। The subject teachers will develop the question papers for the subject they teach following the sample questions provided by the Ministry of Education for conducting annual examination while ensuring due level of confidentiality. অর্থাৎ যথাযথ গোপনীয়তা বজায় রেখে শ্রেণী শিক্ষক যিনি যেই সাবজেক্টটি পড়ান তিনি প্রশ্ন তৈরি করবেন এবং তিনি শিক্ষা মন্ত্রণালয় থেকে যে প্রদত্ত বার্ষিক পরীক্ষার যে মডেল প্রশ্ন রয়েছে সেটিকে অনুসরণ করে প্রশ্ন করবেন। The heads of concerned institutions in collaboration with the subject teachers will take required measures for conducting annual examinations and ensure due level of confidentiality. অর্থাৎ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ওই বিষয় শিক্ষক একত্রে মিলে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন এবং যথাযথ গোপনীয়তা বজায় রাখবেন। Teachers who develop the questions or test items are also responsible for providing the sample answers to the open-ended and or more subjective types task. যেই শিক্ষক প্রশ্ন তৈরি করবেন তিনি ওই প্রশ্নের জন্য যথাযথ নমুনা উত্তর এবং ওপেন-এন্ডেড যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ বিস্তারিত বর্ণনামূলক প্রশ্ন আছে সেগুলোর জন্য কিছু নমুনা উত্তর প্রদান করবেন। The schools will provide answer scripts for students to write the answers in the summative examinations. However, no separate OMR sheets or answer scripts will be provided for the objective items. Students will have to write the answers to the objective items in their answer script. যে ওই যে বিদ্যালয়গুলো রয়েছে বিদ্যালয়গুলো নিজেরাই প্রশ্নপত্রর উত্তর লেখার জন্য খাতা যেটাকে আমরা উত্তরপত্র বলি সেটাকে প্রদান করবেন এবং ছাত্রছাত্রীদের জন্য আলাদা কোনো ওএমআর শিট প্রদান করা হবে না এবং ছাত্রছাত্রীরা ওই সংশ্লিষ্ট খাতার মধ্যেই তাদের অবজেক্টিভ টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর লিখবে। Assessments for the specialized subjects under madrasa and vocational streams will be held in the same methods as they were conducted before. অর্থাৎ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার যে কিছু বিশেষায়িত সাবজেক্ট বা বিষয় রয়েছে সেগুলোর মূল্যায়নগুলো আগের যে পদ্ধতিতে তারা গ্রহণ করতেন সেই পদ্ধতিতেই হবে। Assessments of all subjects of class
10 will be held in the same methods as they were conducted before এবং দশম শ্রেণীর যে বিষয়গুলোর মূল্যায়ন সেগুলো আগের যে পদ্ধতিতে গ্রহণ করা হতো সেই পদ্ধতিতেই গ্রহণ করতে হবে। অর্থাৎ এখনকার এই সিস্টেমগুলো শুধু ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন সিস্টেম দেওয়া হয়েছে, কিন্তু দশম শ্রেণীর মূল্যায়ন আগের পদ্ধতিতেই হবে। তো এই ছিল নির্দেশনাগুলো যেগুলো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মূল্যায়নের জন্য দেওয়া হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য, বিশেষ করে ইংরেজি সাবজেক্টের জন্য। অন্যান্য সাবজেক্টের জন্য যে নির্দেশনা রয়েছে সেগুলো ধাপে ধাপে পরবর্তী ভিডিওগুলোতে দেব, আর সেজন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। ধন্যবাদ।